Hey guys, welcome back to my channel and welcome to another long video. টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে মেনলি। তো আজ হলো 14th মে, এইচএস বোর্ডের রেজাল্ট। অ্যান্ড আমি তো কাল আগের দিন রাত থেকে আমার ঘুম উড়ে গেছে। সকালবেলা এত তাড়াতাড়ি ঘুম থেকে আমি তো কোনো দিনই উঠি না। উঠে তো মানে সারাক্ষণ শুধু হাঁটাচলা হাঁটছি, এত টেনশন হচ্ছে, আমি কারোর সাথে কথাও বলতে পারছি না। ভাবছি যে আমি যে এক্সপেকটেশনটা আমার রয়েছে সেটা যদি কম নাম্বার পাই কী হবে। বাড়িতে সেরকম হয়তো কিছু বলবে না, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, বাট তবুও নিজের একটা খারাপ লাগবে যে আমি এতটা এক্সপেক্ট করেছিলাম বাট এলো না। এই সব চিন্তাভাবনাগুলো কন্টিনিউয়াসলি মাথার মধ্যে ঘুরছিল। আর তারপরে তো স্নানটা করে নিয়েছি, নিয়ে একটু ঠাকুরকে নমস্কার করে আমি তো একদম রেডি হয়ে নিয়েছি, কারণ আমার 12টার সময় স্কুলে রেজাল্ট দেবে আর আমাকে বেরোতে হবে 11টার দিক করে। আর 11টার সময় আমি অনলাইনে চেক করতে পারবো রেজাল্টটা। অলমোস্ট আমি একদম রেডি হয়ে বসে পড়েছি, শুধু রেজাল্টটা দেখবো, ড্রেসটা চেঞ্জ করব, বেরিয়ে যাব এরকম। তো আমাকে ঘিরে রয়েছিল আমার মা, ঠাম্মি, তারপরে বনি, সবাই মিলে আমাকে মানে টোটালি ঘিরে দিয়ে আমাকে দিকে তাকিয়েছিল। অ্যান্ড আমি না অলরেডি ল্যাপটপে 11টার আগেই একটা লিঙ্কস থেকে আমি পেজটা অন করে রেখেছিলাম, বাট যখন 11টা বাজে যখন আমি অন করতে চাইছিলাম হচ্ছিলই না। আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম যে কী হলো। তারপর 1 থেকে 2বার ট্রাই করার পর ফাইনালি স্ক্রিনটা এলো। আমি রেজিস্ট্রেশন, রোল নাম্বার সব কিছু দেওয়ার পরে সাবমিট করলাম। অ্যান্ড আমি রেজাল্টটা দেখার পরে একদম শকড হয়ে গেছি, কারণ এতটা মানে আমি মাধ্যমিকের সময় যতটা এক্সপেক্ট করেছিলাম আসেনি। আমি তো প্রচণ্ড হারে কেঁদেছিলাম, আর মানে আমি কি বলে বোঝাতে পারবো না, এত কেঁদেছি। আর উচ্চ মাধ্যমিকে আমি যতটা এক্সপেক্ট করেছি ততটাই এসছে। আমার একটুও মন খারাপ নেই, কারণ আমি জানি আমি কেমন পরীক্ষা দিয়ে এসেছি। তো যেটা পেয়েছি আমার কাছে, আমি ততটুকুই মানে আমার কাছে এনাফ। আমি আমি খুব হ্যাপি, আমার বাড়ির সবাইও খুব হ্যাপি। তো আমি কে কত পেলো, আমার থেকে বেশি পেলো কম পেলো, আমি একদমই এটাতে খুব একটা আমার পছন্দ না। বাট আমি যেটা চেয়েছি সেটা পেয়েছি, এটাতেই আমি অনেক খুশি। আর আমার মুখ দেখে তো তোমরা বুঝতেই পারবে। বাট আমার নাম্বারের দিক থেকে একটু কেমিস্ট্রিতে কম এসে গেছে, আমি কেমিস্ট্রিতে একটু বেশি এক্সপেক্ট করেছিলাম। আর হ্যাঁ, আমি বলে দিই আমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছি। আমি 80% নাম্বার পেয়েছি। আর পার্সেন্টাইল হচ্ছে তোমার, আমি একবার রেজাল্টটা দেখে বলে দিই, 91.174। ঠিক আছে, 91.174 হচ্ছে আমার পার্সেন্টাইল। অ্যান্ড আমি খুব 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 হ্যাপি, আমি বলে বোঝাতে পারবো না। তো তারপরে রেডি হয়ে না আমাকে স্কুলে যাওয়ার ছিল, তো ঝটপট তার মধ্যেই ফোন চলে আসছিলো। দিদা ফোন করছিল, মামা ফোন করছিল, পিসিমণি ফোন করছিল, একের পর এক তো কল এসেই যাচ্ছিলো। অ্যান্ড মা তো খুব হ্যাপি ছিল। আর আমি ভাবতেই পারিনি যে একদম কারেক্ট 400ই আসবে। যদি এক কম আসতো আমি তো প্রচণ্ড হারে ফের কাঁদতাম, কারণ আমি যেটা গোল আমার ছিল যে 80%ই আমাকে তুলতে হবে। তার বেশি হলে কোনো ক্ষতি ছিল না, বাট কম হলে তো অবশ্যই একটু মনটা খারাপ হতো, তাই না? কি আর করা যেত। তো যদিও আমি খুব হ্যাপি। আর তারপরে রেডি হয়ে আমি স্কুলে চলে যাই। অ্যান্ড স্কুলে গিয়ে আমাদেরকে টাইম দিয়েছিল 12টা, বাট 12টা পার হয়ে গেছিলো, তখনও আমাদের রেজাল্ট দেয়নি। প্রায় 1টার মানে যখন বয়েজদের দেওয়ার কথা ছিল তখন আমাদের দিয়েছে। আর এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে গেলাম, কোনো লাভ হলো না। সেই 1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়াতে হলো। তারপরে সব বন্ধুরা মিলে গল্প করতে করতে বাড়ি ফিরলাম। আর এত ভালো লাগছিল না এই দিনটাই আর আসবে না, এই হয়তো লাস্ট এভাবে চলা। তো তারপরে বাড়িতে এসে ব্লগটা এন্ড করছি। তোমরা কত পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আমি কী নিয়ে পড়বো এরপরে আসছে।